নমস্কার বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ ঘরোয়া এবং সুস্বাদু রান্না নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই রান্নাটা আমি একজনের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, প্রথমবার বানালাম আর সত্যি কথা বলছি খুব ভালো টেস্টি, দারুণ লেগেছে খেতে। ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে। তার জন্য নিয়ে নিয়েছিলাম মুসুর ডাল। তুমি 3 থেকে 4 চামচ মুসুর ডাল নেবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর আলু কুচি। তারপর কড়াইয়ের মধ্যে মুসুর ডালটাকে নিয়ে মুসুর ডালের মধ্যে ধীরে ধীরে ওই আলু কুচি, তারপর রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেব। সব দিয়ে দেওয়া হলে তার মধ্যে দেবো হচ্ছে একটু হলুদ, আর তার সাথে তোমার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ তোমার ধনের গুঁড়ো, আর সর্বশেষে দেবো হচ্ছে তোমার একটু সর্ষের তেল দিয়ে পুরোটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখবো। খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে কড়াইতে জল দিয়ে পুরো জিনিসটাকে সেদ্ধতে বসিয়ে দেবো। আর একটু পরে চিড়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি একজনকে করতে দেখে নিজে ইন্সপায়ার হয়ে আজকে ফার্স্ট টাইম করলাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরাও কিন্তু করতে পারো। মাঝে মধ্যে দেখবে যে একঘেয়ে ওই মাছ বা চিকেন বা ডিম এর প্রিপারেশন করতে করতে খুব বোরিং লাগে, তখন যদি একটু অন্যান্য রকম খাওয়া যায় তখন বেশ ভালো লাগে। মুসুর ডাল তো হাই প্রোটিন, তার সাথে ডিম, তাই এটা একদম প্রোটিনে ভরপুর একটা খাবার এবং তার সাথে খুবই সুস্বাদু। রুটি দিয়ে কিংবা ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে। তুমি ডিনারেও খেতে পারো আর লাঞ্চেও। এটার সাথে যেটা আমরা করব সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। তুমি ডিমের পরিমাণটা 3 থেকে 4টেও নিতে পারো যদি বাড়িতে লোক সংখ্যা বেশি হয়। সেক্ষেত্রে ডিমগুলো ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ফেটাবে, তারপরে সেটাকে একটা অমলেট বানিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে তারপর যখন এই ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে সমস্ত কিছু ডালের মধ্যে, তখন এই ডিমটাকে দেবো, দিয়ে তারপর সেটাকে সেদ্ধ করব। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে আর একটু ঢেকে ঢেকে রেখে সিমে তারপর একদম নামিয়ে নিয়ে খাবে। চলো চলো দেখতে থাকি কিভাবে শেষ পর্যন্ত এই রান্নাটা আমি শেষ করলাম। সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক যা যা আমি স্টেপস বলেছি সেই স্টেপসগুলোই ফলো করবে, যা যা স্টেপস দেখাচ্ছি সেগুলোকে দেখবে। আর কাটিং এর উপর অনেক কিছু নির্ভর করে, ডুমো ডুমো করে আলু বা মোটা মোটা করে পেঁয়াজ কাটবে না, এক্ষেত্রে একটু সরু সরু ঝিরিঝিরি করে কাটবে, তাহলে বেশ ডালের সাথে সেটা মিশে যায়। এরকম যদি নতুন নতুন রান্না তোমরা জেনে থাকো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর কেমন খেতে হলো নিজেরা বানিয়েও কমেন্ট সেকশনে কিন্তু আমাকে বলবে। পুজো তো যা প্রায় চলে এলো, দুর্গা পুজো আমাদের একদম গোড়ায়। তো সবাই কি কি শপিং করছো, কার কি পুজোতে জামা কাপড় হলো কিংবা আর কি কি হলো। আমার তো এবছর জামার সব মানে প্রত্যেক বছরই হয়, সেটা শপিং আর কমে না, সেটা যে কোনো সিচুয়েশনে। কিন্তু এই বছর একটু অন্যরকম পুজো বলতে মনটা তো একটু ভারাক্রান্ত, কারণ আমাদের এখানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একটা সম্পূর্ণ এই ধরনের আন্দোলন বা এই ধরনের রেভলিউশন আমরা এর আগে দেখে উঠিনি। তো এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম আমার এই এত বছরের জীবনে আমি কলকাতাতে প্রথমবার এটা দেখছি যে মানুষের জাগরণ, এবং ভীষণ ভালো লাগছে। সেটা ভালো লাগছে মানে আমি নিজেও অনেক মিটিং মিছিলে হেঁটেছি, কোনো অরাজনৈতিক মিছিল, এবং এটা মানুষের প্রতিবাদ। যে ঘটনাটি ঘটে গেছে সেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। এরকম ঘটনা যাতে বারবার আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীর অন্য কোনো প্রান্তে যাতে না হয়, একটা মেয়ের অস্তিত্ব যাতে এভাবে শেষ না হয়ে যায়, একজন মেয়ে হিসেবে এবং মেয়ের মা হিসেবে শুধু তাই মনে হয়। তো দুর্গা পূজাতে তো আমাদের নারী শক্তির আরাধনা করি, সত্যিকারের জন্য নারী শক্তির আরাধনা নাই করতে পারলাম, সত্যিকারের মানে মানুষ
নারী যে, তাকে যদি আমরা মানবীকে যদি পুজো করতে না পারি, তাকে সম্মান দিতে না পারি, তাহলে মাটি প্রতিমাকে পুজো করে হই হই করে প্যান্ডেল দেখিয়ে বা ঘুরে শুধুমাত্র ওই আনন্দটুকুই হয়, আর কি হয় আমি জানি না। তো যাই হোক, কিন্তু তাও তো জীবন তো চলতেই থাকবে, কোনো কিছু তো থেমে থাকবে না। তো বাচ্চারাও আছে, তাদেরও আনন্দটা আমাদের দেখতে হবে। তাছাড়া দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে বিভিন্ন মানুষের রোজগারের পথ। অনেক ছোট বড় মানুষ তারা নিজেরা এখানে বিভিন্ন ধরনের স্টল দিয়ে বলো বা ব্যবসা করে এই সময় একটু রোজগার করে। যাই হোক, চলো দেখো, আমি মাত্র 2টো ডিম এখানে ফেটিয়ে নিয়েছি। অ্যাট এ টাইম যখন ওই ডালটা বসিয়ে দিয়েছি কড়াইতে, তখন কিন্তু ডিমগুলো আমি ফেটাচ্ছি। তারপর আমি এটাকে দিয়ে একটা অমলেট করে নেব। তুমি চাইলে কটা বেশিও দিতে পারো ডিম, মানে আরো 4টে ডিম বা 3টে ডিমও দিয়েও করতে পারো, সেটা তোমার ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করছে। আমার ফ্যামিলি মেম্বার যেহেতু আমরা মাত্র 3 জন থাকি, তো এই জন্য আমার অতগুলো ডিমের টুকরোরও প্রয়োজন নেই, এই জন্য কম করেই করা। ধনে পাতাটার জায়গায় কসুরি মেথিও দিতে পারো, সেটাও হাতে ক্রাশ করে দিলে কিন্তু ভালো লাগবে, আর একটু ফ্লেভারটা অন্যরকম আসবে। ধনে পাতার যে ফ্লেভারটা সেটা তো আলাদা, আর কসুরি মেথির যে ফ্লেভার সেটা তো আলাদা, তো সেক্ষেত্রে ভালো লাগবে। লাস্টে একটু বাটার অ্যাড করতে পারো বা ঘি অ্যাড করতে পারো বা সর্ষের তেল অ্যাড করতে পারো। যদিও আজকে আমি আমার এই রান্নাটাতে কোনো কিছুই এক্সট্রা এগুলো অ্যাড করিনি, শুধু গরম মশলা ধনে পাতা দিয়েছি। বাটার বা যদি ঘি দিতে চাও তাহলে আমার মনে হয় স্বাদটা আরেকটু ভালো আসবে। এই যে ফ্রাইং প্যানটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে কিনে নিয়েছিলাম। অ্যামাজনে কিন্তু খুব ভালো ইউটেন্সিলস পাওয়া যায়। আর যেটা দেখছো যে ওই কড়াইটা, সেই কড়াইটা আমার প্রেস্টিজের শোরুম থেকে কেনা, ওটা প্রেস্টিজেরই কড়াই। কিন্তু ওই কড়াইটাতে অ্যাকচুয়ালি হাতাটা ঠিক মতো তোমরা যদি ইউজ না করো না, তাহলে কিন্তু ওটার যে কোটিংটা সেটা উঠে যায়। তাই অলওয়েজ এই ধরনের স্প্যাচুলা টাইপের যে হাতাগুলো পাওয়া যায় সেগুলোকে ইউজ করবে, তাহলে কিন্তু ওই কোটিংগুলো ওঠে না। আমার মা মুসুর ডাল আর ডিম দিয়ে বড়া করে এক ধরনের তরকারি রান্না করতে পারে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এবার জয়েন্ট ফ্যামিলিতে লোক সংখ্যা ছোট ছোট থেকেই অনেক, তো সেক্ষেত্রে তোমার এই ধরনের রান্নাগুলো, যে ডিমের বড়া ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, কিংবা বলো আলু দিয়ে ডিমের বড়া, এইগুলো ভীষণ হতো। মানে রাত্রেবেলা আমাদের একটা বড়ার ঝোল ছিল মাস্ট। দিনের বেলা আমরা মাছের ঝোল খেতাম, আর রাত্রেবেলা বড়ার ঝোল। সকালে রুটি বলো, মুড়ি বলো, চিড়ে, এই ধরনের জল খাবার। এখন তো ওটস খাওয়ার একটা হিড়িক পড়েছে, জানি না বাবা, এ সমস্ত খেয়ে হয়তো ভীষণভাবে ফিট থাকা যায়, কিন্তু আমাদের মা দিদাদের জেঠিদের দেখেছি তারা অনেক বেশি আমাদের থেকে ফিট। না তো তারা মোটা, না তো তারা রোগা, তাদের চেহারাও সুন্দর, তাদের স্বাস্থ্যও সুন্দর। তারা তো খুব সাধারণ খাবার দাবার খেয়েই থেকেছে, এবং আমরাও ছোটবেলায় তাই করেছি। বরঞ্চ এখনকার দিনের বাচ্চাদের আমরা যেভাবে এত কিছু বানিয়ে দিই ব্রেকফাস্ট, জানি না ওরা এত বেশি বালকি হয়ে যাচ্ছে বা কত রকম সমস্যার মধ্যে ওদের যেতে হচ্ছে। আমাদের ছোটবেলাটা কিন্তু এরকম ছিল না। আমার মনে হয় যে সে আগেকার দিনের যদি ঘরোয়া উপকরণগুলোকে দিয়ে আমরা বাড়িতে ব্রেকফাস্টগুলো বা টিফিনগুলো বানাই, তাতে আমাদের শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। তবে ডিম এমন একটা কি বলবো আইটেম, যেটা দিয়ে আমরা যে কোনো অনেক কিছু অনেক রকম ধরনের রান্না করতে পারি। আর চিকেন দিয়েও আমরা অনেক রকম রান্না করতে পারি। দেখবো ডিম আর চিকেন ননভেজের মধ্যে প্রচন্ড কমন। দেখো ডিমের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার ডালটা বেশ ফুটে ফুটে এসেছে। একটু চেক করছি যে কতটা ডালটা আরো সেদ্ধ হবে। ডালটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হতে হবে, নরম হয়ে যাবে। তারপরে সেই অনুযায়ী কিন্তু জল ঢালবে। আমি পরে আরেকটু জল দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেবো। তো
তোমাদের জন্য যে রান্নাগুলো আনছি এটা করতে আমার তো ভীষণই ভালো লাগছে। দুপুরবেলা বেশ তোমাদের কাছে একটু গল্পও করতে পারছি। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহ করবে আরও নতুন নতুন এরকম ঘরোয়া সুস্বাদু রান্না তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই রান্নাটি আমি ইন্সপায়ার হয়েছিলাম এবং ইন্সপায়ার হয়ে আজকে বানিয়ে ফেলেছিলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আমার রান্না ভালো লাগলে, আমার ভিডিও বা ব্লগগুলো ভালো লাগলে লাইক করো আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমার কিন্তু ফেসবুকেও একটা পেজ আছে, তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে ডিশটা। তো বন্ধুরা খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বিদায়।